নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এবার সংবাদ বিস্তারিত। রাজ্যে এসআইআরকে স্বাগত জানাতে দুবরাজপুরে মিষ্টিমুখ করালো বিজেপির স্থানীয় নেতৃত্ব সহ এলাকার বিধায়ক। গতকাল সোমবার 27 অক্টোবর রাত্রে দুবরাজপুরের বিজেপির দলীয় কার্যালয়ের কাছে রাস্তায় পথ চলতি মানুষ ও স্থানীয় দোকানদারদের মিষ্টিমুখ করেন তারা। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। এদিন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আমরা এসআইআরকে স্বাগত জানালাম। জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যে এসআইআর চালু করলেন। তাতে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ খুশি। আমরা নির্বাচন কমিশনকে স্বাগত ও ধন্যবাদ জানাচ্ছি। কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে তাতে আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে, আপনারা তাদের সহযোগিতা করবেন। অফলাইন ও অনলাইন ফর্ম পূরণ করতে পারেন। আশা করি পশ্চিমবঙ্গে এসআইআর সম্পন্ন হবে এবং 2026 সালে বিধানসভা নির্বাচন হবে। এদিন তিনি আরও জানান, আজকে দুবরাজপুর শহরে আমরা এসআইআরকে আমরা স্বাগত জানালাম। জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর চালু করলেন। তাতে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ খুশি এবং ভারতীয় জনতা পার্টি আমরা জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর শুরু নিয়ে যে আজকে প্রেস বার্তা হয়েছে আমরা স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে প্রত্যেকটা মানুষকে আশ্বস্ত করতে চাই যে যেভাবে এসআইআর হবে নিশ্চিন্তে থাকুন, কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না এবং এসআইআর নিয়ে ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেটা আমাদের অনলাইন থেকে শুরু করে অফলাইন থেকে শুরু করে এবং বিএলওরা তারা বাড়িতে বাড়িতে যাবে, তাদেরকে সহযোগিতা করবেন। গাইডলাইনের বাদে কোনো রকম কোনো কথাতে কর্ণপাত না করে ইলেকশন কমিশনের সাংবিধানিক যে একটা সংস্থা তারা যেভাবে এই এসআইআর করার জন্য উদ্যোগ নিয়েছে, নিশ্চিন্তে আমরাও চাই পশ্চিমবঙ্গে সম্পন্ন হবে এসআইআর এবং তারপরে পশ্চিমবঙ্গে 2026 সালে নির্বাচনও হবে। দুবরাজপুর শহর মণ্ডলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এসআইআরকে স্বাগত জানালাম। তার সাথে এখানকার সাধারণ নাগরিক যারা আছেন তাদেরকে আমরা মিষ্টিমুখ করালাম এবং তার সাথে এসআইআর নিয়ে আমরা জাতীয় ইলেকশন কমিশনের সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের সদাইপুর থানার বাঁদরশোল মোড়ের কাছে গতকাল সোমবার রাত্রে দুটি লরির মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত দুটি লরির চালক। আহত দুজনকেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে যায় সদাইপুর থানার পুলিশ। কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের উদ্ধার করার পর পুলিশ আবার যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ লরি দুটিকে আটক করেছে। জোর গতিতে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা বলে জানা গেছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। উত্তরপ্রদেশের দামোদরপুরে বাংলার অর্থাৎ বীরভূম জেলার পারুই থানার অন্তর্গত কসবা অঞ্চলের এক আদিবাসী পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে পরিবারের পক্ষে অভিযোগ জানানো হয়। ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। আজ মঙ্গলবার 28 অক্টোবর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাংসদ সামিরুল ইসলাম, ঝাড়খণ্ডের নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু ও ইলামবাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহ দলীয় নেতৃত্ব বীরভূমের দামোদরপুরে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার সম্পূর্ণভাবে আশ্বাস দেন। এই ঘটনার ন্যায় বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেসের সরকার লড়বে বলে জানা গেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর বারবার আক্রমণ করা হচ্ছে, আবারও প্রমাণ করল এই ঘটনা। এদিন সাংসদ সামিরুল ইসলাম জানান, গত পরশু
পরিবার রাতে খবরটা পায়, আর তারপরে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ইনফরমেশনটা পাই সঙ্গে সঙ্গে একটা প্রতিনিধি দল তৈরি করে। এই প্রতিনিধি দলে আছেন আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এবং নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মুদা, আমাদের আছেন রবি মুর্মু আমাদের এখানকার কোর কমিটির মেম্বার এবং জেলা পরিষদের কর্মদক্ষ আছেন, আমাদের বুদ্ধদেব হাসদা আছেন, বিশ্বনাথ বিশ্ববিজয় আছে মান্ডি আছে। একটা 6 জনের প্রতিনিধি দল তৈরি করা হয়েছে এবং গতকাল থেকেই আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা এই গ্রাম থেকে 4 জনকে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং তারা কানপুর গেছে, আর হয়তো আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে কানপুরে। পোস্টমর্টম করে সব কিছু যেন ঠিকঠাকভাবে আসে এবং কিছু অফিসারও মনিটরিং করছে পুরো ব্যাপারটা, সে ব্যবস্থা করা হচ্ছে। এবং পরিবারের কথা অনুযায়ী এবং গ্রামের লোকের সঙ্গে কথা বলে এবং ফটো দেখে যেটা বোঝা গেল, এটা পরিবারও বারবার বলছে যেটা মার্ডার। তার কারণটা হচ্ছে পরিবার, ওনার স্ত্রী যেটা বলছে, কাল থেকে বলছে বারবার যে উনি জীবনে কখনো মানে সবসময় ফোনে কথা হতো, 21 তারিখ লাস্ট ভালোভাবে ফোনে কথা হয়, তারপর লাস্ট ফোনে কথা হয়েছিল 22 তারিখ সন্ধ্যাবেলায়, এবং তখন নাকি আতঙ্কগ্রস্ত ছিল। ও জীবনে কখনো কোনো রকম নেশা কিছু করে না, জীবনে কখনো ভালো মানুষ হিসাবে পরিচিত গ্রামের প্রত্যেকটা মানুষ বলছে। এবং হঠাৎ করে মানে 22 তারিখ যখন খুব কথা বলতে বলতে আতঙ্কগ্রস্ত হয়ে যায়, তারপরে ফোন সুইচ অফ হয়ে যায়, তারপর থেকে ফোনে পাওয়া যায়নি। এবং যদি যা ফটো দেখা গেল ডেড বডির, সেখানে রেল লাইনের মিডিলে পড়ে আছে, ইনজিওর্ড আছে কেবল মাথায় অনলি, ঠিক আছে। যদি রেলে কাটা পড়ে যেত তাহলে অনেক জায়গায় ইনজিওর থাকতো, কেবল এক জায়গাতে এখানে কোনো বড় কোনো আঘাত দিয়ে এটা করা হয়েছে, এক জায়গাতে ইনজিওর আছে। কেউ ট্রেন থেকে মুখ বাড়ি যেত, কিছু হতো বাইরে পড়ে যেত, মিডিলেও কখনো আসতো না, যদি রেল লাইন এটা দেখেন। এবং ওনার ওয়াইফ বলছে যে আমার সঙ্গে 21 তারিখ অনেকবার কথা হয়, 22 তারিখ আতঙ্কগ্রস্ত হয়ে একবার কথা হয় লাস্ট, তারপর থেকে আর পাওয়া যায়নি। আমাদের যেটা সন্দেহ হচ্ছে, ইউপি যেহেতু আদিবাসী এসসি দলিত বিরোধী একটা দলের সরকার চলছে এবং বাংলা বিরোধী একটা দলের সরকার চলছে বিজেপি, আপনারা জানেন। আর আগেই বাংলায় কথা বললে সে যে কোনো সম্প্রদায়ের হোক না কেন নানা রকম অত্যাচার করা হয়েছে, সে যে কোনো সম্প্রদায় হোক না কেন। এবং আদিবাসী নাম শুনে, যেটা দুলালদা বলছিলেন যে আদিবাসী নাম, এবং পরিবার লোকও বলছেন আদিবাসী নাম শুনে হয়তো কোনো রকম কেউ কিছু করেছে কি না, সেটা পূর্ণ তদন্তের জন্য ওনার পরিবারে দাবি করছে এবং আমরাও করছি যে পূর্ণ যেন তদন্ত হয়। তার জন্য পরিবারের পাশে আমরা সর্বস্তভাবে সব রকমভাবে আমরা পাশে আছি। এবং মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড, যেটা আমাদের দলের আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তৈরি করেছেন, সেটাতে উনি রেজিস্টার্ড মাইগ্রেন্ট ওয়ার্কার, সেখানে পারিবারিকভাবে যে টাকা পাবে সেটা ইমিডিয়েটলি পেয়ে যাবে। তার জন্য বিডিও সাহেব এবং লেবার কমিশনার এসছেন আজকে, গতকাল থেকে ওনারা আসছেন, সব রকম প্রক্রিয়া আরম্ভ করা হবে। ওনাদের পরিবারে যাতে প্রতীক হেমব্রম ভাই যিনি মারা গেছেন, তার ডেড বডি যেন সঠিকভাবে আসে, সেটা সরকারিভাবে সব রকম A to Z ব্যবস্থা করা হচ্ছে। ওনার পরিবারের পাশে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সব রকম পাশে আছি। কালকে ডেড বডি যতক্ষণ না আসবে, যতক্ষণ না সৎ কাজ না হবে, আমরা থাকবো পরিবারের পাশে, আমরা সব রকমভাবে আছি আমরা। অন্যদিকে ঝাড়খণ্ডের নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু বলেন, যেটা ঘটনা আমরা শুনলাম অত্যন্ত বেদনাদায়ক, মর্মান্তিক ঘটনা, এবং এই ঘটনা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতেই আমাদের একটা টিম তৈরি করে এটা পাঠিয়েছেন। আমাদের রাজ্যসভার সাংসদ সম্মানীয় সামরুলদা আছেন, এখানকার কোর কমিটির মেম্বার আমাদের রবি মুর্মু আছেন, বুদ্ধদেব হাসদা সহ, বিশ্ববিজয় সহ সবাই, এবং শিবুলাল সহ পুরো টিম তৈরি করে আমাদের পাঠিয়েছে। এবং পরিবারের সঙ্গে আমরা কথা বললাম। অত্যন্ত ঘটনাটা বেদনাদায়ক, মর্মান্তিক ঘটনা, যে যেহেতু উত্তরপ্রদেশে ঘটনাটা ঘটেছে কানপুরে, এবং একটা ছবি দেখে যেটা আমরা বুঝলাম, এটা মনে হয় একটা পরিকল্পিতভাবে একটা খুনের ঘটনা। কারণ রেলে পড়ে থাকা অন্যরকম একটা ছবিতে দেখা যেত, কিন্তু যেভাবে মাথায় আঘাত বলে মনে হচ্ছে, এটা তাকে খুন করা হয়েছে। এবং যেহেতু উত্তরপ্রদেশ মানে আমরা জানি যে সেখানে দলিত আদিবাসী মানুষদেরকে মানুষ বলেই মনে করে না। কারণ আমাদের এখান থেকে যারা কাজ করতে অনেক জায়গায় যাচ্ছে, এবং যখনই এই রকম দলিত কিংবা বাংলা ভাষায় কথা বলা, মানে তখনই কিন্তু তাদের গাত্র জ্বালা হয়, তখনই তাদের উপর তেড়ে আসে কিংবা বহুভাবে বিভিন্নভাবে এদেরকে হ্যারেস করে। তাই আমরা অত্যন্ত সেখানকার যে তারা দাবি করে ডবল ইঞ্জিন, তো এটা আমরা বুঝে নিয়েছি তারা পুরোটাই ফেল। কারণ সেখানকার লোক তো আমাদের বাংলায় অনেক কাজকর্ম করেন, তারা তো নিরাপত্তায় আছে, ভালো সুন্দর কোনো অভিযোগ আসে না। তাই আমরা যে ঘটনা, এই ঘটনাটাতে পূর্ণ তদন্ত হোক, বিচার হোক, এবং আমাদের সরকার
এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেহেতু পাঠিয়েছে, আমরা রিপোর্ট ওনাকে দিব এবং যা যা করা সরকারের পক্ষ থেকে পুরোটাই সহযোগিতা করা হবে। কারণ এমনিতে একটা ফ্যামিলি, একটা তাদের রোজগার করার একটা লোক ছিল, তাদের চলে যেতেই ফ্যামিলিটা কী হবে সেটা অবশ্যই ভাববার বিষয়। তাই সরকারের থেকে যা যা সহযোগিতা, একবারে ডেড বডি আনা থেকে কিংবা পরবর্তীর ক্ষেত্রে যা যা সহযোগিতা, সবটাই আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করবেন। এবং তার জন্য আমরা পুরো টিম সবসময় তাদের সঙ্গে টাইম টু টাইম, আমাদের সব এমনকি প্রধান সাহেব পর্যন্ত, এখানকার যারা নেতৃত্ব আছেন, লোকাল নেতৃত্ব, সবাই কিন্তু একেবারে সেদিন ঘটনার দিন থেকে এখানে পড়ে আছে, সবাই সহযোগিতা করছে, সবাই পাশে আছে। আমাদের একেবারে জনপ্রতিনিধি থেকে, আমাদের আধিকারিক থেকে, অফিসার থেকে, সবাই পাশে থেকে এই ফ্যামিলিকে পড়াশোনাও, আমরা দুটো মেয়ে আছে ওদের, সেগুলো আমরা কিন্তু দেখব, সরকার দেখবে। সবটাই একেবারে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা এসে পুরোটা খোঁজ খবর নিয়ে দলকে আবার জানাবো, রিপোর্টটা জানাবো এবং পুরো ফ্যামিলিটা যাতে বাঁচতে পারে তার ব্যবস্থা সরকার। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।